আর এবার কৃষ্ণনগরের খবরে যাব। কৃষ্ণনগরে মন্ত্রী ক্ষোভের মুখে, মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এই দেখুন ক্ষোভের মুখে। কেন বলছি আপনি দেখুন, একটু অ্যাম্বিয়েন্স দিয়ে দেখাই। এতদিনের মধ্যে আমাদের এতটা কারোর চোখে পড়লো না, আজকে দিয়েছি বলে চোখে পড়ছে লোকে। এতদিন ধরে কোন দল করেছো? একজনের বাড়ি কোন দল করেছো? দলের সঙ্গে বলবো কোন দল করেছো? এতদিনের মধ্যে আমাদের এতটা কারোর চোখে পড়লো না, আজকে দিয়েছি বলে চোখে পড়ছে লোকে। এতদিন ধরে কোন দল করেছো? একজনের বাড়ি কোন দল করেছো? মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস কেন এরকম ক্ষোভের মুখে পড়লেন, কেন এরকম উত্তেজিত হয়ে গেলেন, একটু বিস্তারিত। দেখো গতকাল কৃষ্ণনগরের রুইপুর পঞ্চায়েতের চর সম্বনগর এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প ছিল এবং 3টি বুথ নিয়ে সেই সমাধান ক্যাম্প হয়েছিল এবং সেখানে স্থানীয় গ্রামবাসী জড়ো হয়েছিলেন এবং তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেন ওই গ্রামেরই একটা রাস্তা করতে হবে এবং সেই সিদ্ধান্ত গৃহীত হয় এবং সেই তালিকা টাঙিয়েও দেওয়া হয়। এরপরেও ওই এলাকায় পৌঁছান উজ্জ্বল বিশ্বাস বলেন এই রাস্তা করা যাবে না। এরপরে কিন্তু স্থানীয় বাসিন্দারা উজ্জ্বল বিশ্বাসকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এবং উজ্জ্বল বিশ্বাস যখন তাদেরকে প্রশ্ন করেন আপনারা কোন দল করেন বা কোন দল করেছিলেন এবং এই লোক তারা দাবি যে এটা বিজেপি। কেন করা যাবে না? উজ্জ্বল বিশ্বাস বলেছেন কেন করা যাবে না ওই রাস্তা। উজ্জ্বল বিশ্বাস যেটা জানিয়েছেন যেটা নদীর ধারে রাস্তা ভাঙন প্রবণ এলাকা, রাস্তাটা করলে পারে পুনরায় ভেঙে যেতে পারে, ফলে ওই টাকা অর্থ বরাদ্দ করে লাভ নেই, অন্য কোনো রাস্তা করা হবে এবং পরবর্তীকালে ওই যে নদীর ভাঙন যেটা রয়েছে সেটা অন্যভাবে স্কিম পাস করে সেটা করার চেষ্টা করবে এবং এই পুরো বিষয়টা কিন্তু রাজনৈতিক চক্রান্ত করে তিনি দেখছেন উজ্জ্বল বিশ্বাস। কি হলো তাহলে? রাস্তা তৈরির সিদ্ধান্ত কি বিরত হলো? রাস্তা তৈরির সিদ্ধান্ত কি স্থগিত হলো, রদ হলো? এতদিনের মধ্যে এখনো পর্যন্ত যেহেতু এটা প্রশাসনিক ভাবে সিদ্ধান্তটা গৃহীত হয়েছে, অতএব এটাই কিন্তু এখনো পর্যন্ত ফাইনালি হয়েছে বলা যেতে পারে এবং যদিও উজ্জ্বল বিশ্বাস ওখানে গিয়ে জানিয়েছিলেন যে এই রাস্তা করা যাবে না, পরবর্তীকালে গ্রামের পাশে যাতে বিক্ষোভ দেখায় এবং প্রশাসনিক ভাবে যারা প্রশাসনের কর্তারা সেখানে গিয়েছিলেন সেখানে যে সিদ্ধান্তটা গ্রহণ করা হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত বলবৎ রয়েছে। ওকে, আরো একবার দেখাই বিক্ষোভের মুখে উজ্জ্বল বিশ্বাস। আমাদের এতটা কারোর চোখে পড়লো না, আজকে দিয়েছি বলে চোখে পড়ছে লোকে। এতদিন ধরে কোন দল করেছো? একজনের বাড়ি কোন দল করেছো? দলের সঙ্গে বলবো কোন দল করেছো? এতদিনের মধ্যে আমাদের এতটা কারোর চোখে পড়লো না, আজকে দিয়েছি বলে চোখে পড়ছে লোকে। এতদিন ধরে কোন দল করেছো? একজনের বাড়ি কোন দল করেছো? দলের সঙ্গে